সুনামগঞ্জে বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন হাওরের কৃষকরা। চলতি মৌসুমে বোরো ধানের ফলনও বেশ ভালো হয়েছে, তবে গেল কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় কষ্টে ফলানো সোনার ফসল হারানোর শঙ্কায় কৃষকরা। এদিকে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বন্যার আশঙ্কায় ২৮ এপ্রিলের মধ্যে ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের। বোরহানুদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের হাওরে শুরু হয়েছে কাঁচা পাকা ধান কাটার ব্যস্ততা। স্বপ্নের সোনালী ফসল ঘরে তোলার জন্য মরিয়া কৃষক। সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাতে আগাম বন্যা হতে পারে আবহাওয়া অধিদপ্তরের এমন পূর্বাভাসে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের পরামর্শে ধান কাটতে শুরু করেছেন কৃষক। এরই মধ্যে গেল কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কৃষক জানান, জলাবদ্ধতার কারণে জমির ধান পচে নষ্ট হচ্ছে। এ কারণেই আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন তারা। আবার বৈরী আবহাওয়ায় ভেজা ধানও শুকাতে পারছেন না। আমরা চলতাম গেলে, আমরা তো গরিব মানুষ, আমরা ধান কাটতে খাইছি। রোদ নাই, খালি মেঘ আইয়, ভাত্র আইয়। যদি মেঘ বৃষ্টি হয় আমরা ফসলের বর্তমানে আমরা ফসল অন্তরে যাইব কি। মেঘের মধ্যে এই যে ধান কাটা, ধান শুকানো, এগুলো আমরা পারতেছি না। আবার শ্রমিক সংকটে ধান কাটতেও পারছেন না অনেকে। আল জমিন করছিলাম, সব পানির তলে। আমরা নাই পানি মাঝে ধান কাটা যায় না, উপরে দিয়ে আছে ইটা কাটতে পারে আমরা দিন আবহাওয়ার কারণে। কৃষি বিভাগ বলছে, সংকট নিরসনে অন্য জেলা থেকে শ্রমিক আনার চেষ্টা চলছে। কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু জমি জলাবদ্ধ থাকায় ওখানে কম্বাইন হারভেস্টার চালানো সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে শ্রমিকের প্রয়োজন এবং শ্রমিক সংকট কেটে গেলে আমরা নির্বিঘ্নে ধান তুলতে পারবো বলে আশা করি। 5% বেশি ফসল কর্তন করা হয়েছে একদিনেই। সো আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন। আশা করি ইনশাল্লাহ আমরা সেই বন্যার আসার আগেই আমরা সেই ফসল কর্তন করতে পারবো। এদিকে আগাম বন্যার আশঙ্কায় ধান পাকলেই কাটার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বলেছি 80% ধান পেকে গেছে, এরকম জমির ধান তারা দ্রুত কেটে ফেললে হয়তো যদি বন্যা পরিস্থিতি তৈরি হয় তাহলে আশা করি যে আগামী মধ্যে ফসল ক্ষয়ক্ষতি কমে আসবে। এবছর সুনামগঞ্জের হাওরে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছেন কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।